শরীয়তপুরের মাঝিরঘাটে থামছে না পদ্মার ভাঙন। পদ্মা সেতু থেকে ২ কিলোমিটার পূর্বে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় থামছে না পদ্মার ভাঙন। সম্প্রতি নদী ভাঙনে দোকানপাট ও আশেপাশের ঘরবাড়ি সহ প্রায় ৩০টি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অর্ধশত পরিবার ভাঙন কবলিত এলাকা থেকে তাদের দোকানপাট ও ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে। আকস্মিক ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য সর্দার AKM নাসির উদ্দিন কালু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। তবে এই দুর্ভোগগুলি আমরাই করি, অপরিকল্পিতভাবে আমরা কিছু কাজ করার কারণেই এইসব ঘটনাগুলি ঘটে। যেমন নদী থেকে বালি উত্তোলন করা, এই নদী থেকে বালি উত্তোলন করা দুই পাশের ওইটা ভরাট হয়ে যায়, দুই পাশ ভাঙে, অনেক সময় স্রোতের কারণে ভাঙে। এখানে অনেক বালু থাকে, তা আমরা সেখানে আসছি। এটা অপরিকল্পিতভাবে এটা হয়েছে। এখানে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, ব্যয় হয়েছে, কিন্তু যেইভাবে ব্যয়টা হওয়ার দরকার ছিল সেইভাবে ব্যয় হয় নাই। এটা লুটপাট হয়ে গেছে, টাকাগুলি যথাযথ খরচ হয় নাই, যার কারণে আজকে এই নদী ভাঙ্গনের এগুলা সৃষ্টি হয়েছে। আমরা তারেক রহমানের নির্দেশে আমরা 8 তারিখও আসছিলাম, আজকেও আমি আসছি। আমাদের উদ্দেশ্য হলো এই নদী ভাঙ্গা মানুষকে যতটুকু পারি সহযোগিতা করা।